নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজকের দিনটা একটু অন্যরকম দিন। কি দিন বলুন তো, গেস করুন। আচ্ছা, আপনাদের ভাবতে হবে না, আমিই বলে দিচ্ছি। আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। তো আজকের দিনটি সবার কাছে, সব জামাইদের কাছে স্পেশাল, সব মেয়েদের কাছেও স্পেশাল। তো আজকের দিনের জন্য অনেকজন অনেক দিন ধরে অপেক্ষা করে আছে। মাসের পর মাস গুনতে, দিন গুনে গুনে অনেকেই অপেক্ষা করে আছে আনন্দে। তো জামাইদের থেকে আমার মনে হয় বেশি মেয়েদের আনন্দ হয়। বাপের বাড়ি অনুষ্ঠানটা হয়, তো এই জন্যে বাপের বাড়ির থেকে জামাইদের থেকে মেয়েদের বেশি একটু এক্সাইটেড। তো আমি আজকে কটার সময় উঠেছি বলুন তো? আমি আজকে উঠেছি 2টোর সময়। তো এত গরম হচ্ছে যে আমি ঘুমাতেই পারিনি। তো সবাই বলবে এক্সাইটমেন্টে ওই জন্যে ঘুম আসেনি। না, সেটা নয়, তবে খুব গরম হচ্ছিল আর হঠাৎ করেই ঘুম ভেঙে গেছে আর ঘুম আসছে না। তো সব বাড়ির কাজ সেরে নিয়ে আমি তাড়াতাড়ি করে সব বাড়ির কাজ সেরে নিয়ে তারপর সবাই একটু টিফিন বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে নিই, কারণ বাড়িতে এসে তো বিছানা নোংরা হয়ে থাকলে আমার খুব অসুবিধা হয়, আমার একদমই ভালো লাগে না। তো বাড়িতে এসে আমি সব কিছু গোছানো দেখতে ভালোবাসি। সব কিছু আমি বাড়িতে গুছিয়ে রেখে যাই, যাতে বাড়িতে এসে দেখতে পাই যে সব কিছু গোছানো, সব কিছু অগোছালো না হয়। ভালো লাগে আমার এইসবগুলো। তো আপনাদের এরকম কার অভ্যেস আছে একটু বলবেন। তো এদিকে আমার ছেলে যেমন করে ঘুমায় তেমন করে বিছানাটা করে দিয়েছি, আর আমি এটা আপনাদের দেখানোর জন্য করেছি। তো এই বিছানার ওই যে কাপড়টা ওইগুলো তুলে দেবো, আর খুব গরম পড়েছে বলে ওদিকে একটু কাঁথা পেতে দিয়েছি। ওটা সিল্কের চাদর বলে যেন একটা কাঁথা পেতে নিই ছোটো মতো। তো এদিকে চলে এসেছি বাপের বাড়িতে, আর আসার পথে দেখাইনি আমি একটু। তো এত জ্যাম ছিল, তো ওই জন্য ক্যামেরাটা অন করিনি। আর এদিকে রান্নাবান্নার দায়িত্বে বসে গেছি। তো আমি গেলে তো রান্নাবান্নার দায়িত্বে যাই। আর এদিকে চিংড়ি মালাইকারিটা হচ্ছে। একটু ছোট চিংড়ি পেয়েছিল, খুব একটা বড় চিংড়ি নাকি পাওয়া যায়নি আজকে। তো জামাই ষষ্ঠীর দিনে আর খুব সকাল সকাল বাজারে না গেলে ভালো চিংড়ি আর পাওয়া যায় না খুব একটা। তো এদিকে মাটনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সব ফলগুলো কেটে রেখেছি, আঙুর, আপেল, আমসত্ত্ব, এটা দিয়ে কাশ্মীরি পোলাও বানাবো। তো এদিকে প্রথমবার আমি কাশ্মীরি পোলাওটা বানাবো। তো খুবই একটু ভয়েতে ছিলাম যে কেমন হবে না হবে। তো মোটামুটি খারাপ হয়নি, আর একটু দুধটা বেশি পড়ে গেছিলো। তো যাই হোক, পরের বার যখন করবো আরও ভালো করে করার চেষ্টা করবো। আর এদিকে মা পাঁপড় ভাজছে, আর আমি ওদিকে মাটনটা করছি, আর চিংড়ি মালাইকারি হয়ে গেছে। এদিকে চালটা বসানো আছে, দেরাদুন রাইস, ওটা দিয়েই করব, গোবিন্দভোগ চাল নয়। তো ওদিকে সবাই মিলে একটু হাসি ঠাট্টা, আনন্দ, গল্প সবাই মিলে করছি। আর এদিকে রান্নাবান্না চলছে জোর কদমে প্রস্তুতি। আমার বোন আমার পরেই এসেছে, একটু দেরিতে লেট হয়েছে, ওদের দোকানের জন্য একটু লেট হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। মা বললো যে একা হাতে খুব কষ্ট হবে করতে, তো তাড়াতাড়ি আমি ওই জন্য চলে এসেছি। আর মা আর আমি মিলে করছি, আর আমার ঠাম্মাও হেল্প করছিল, আর আমার ছোটো বোনও হেল্প করছে। তো একটু একটু করে, আর সবাইকে একটু বললো যে পাঁপড় খাও, পাঁপড় খেতে দিয়েছে। তো বড় জামাইবাবু নিয়ে নিয়েছে, আর এদিকে সবাই মিলে বসে আছে। ফ্যান ওখানে একটা স্ট্যান্ড ফ্যান ছেড়ে দিয়েছে, তো সেটা নিয়ে হাওয়া খাচ্ছে, আর রাস্তার উপর বসে আছে। আমাদের বাড়িটা রাস্তার ওপরেই, একদম রাস্তার পাশে। তো এটা হচ্ছে ঢালাই রাস্তা, আর একদম পাশে পিচের রাস্তা, মেন রোড। তো একদম সামনে, মানে হাঁক দিলেই গাড়ি দাঁড়িয়ে যাবে এরকম ব্যাপার। আর এটা হচ্ছে বাড়ির সামনে, পুকুর আছে একটা, আর ঢালাই রাস্তা, আর রান্নাঘরের পাশে ওটা আমাদের পিচের রাস্তা। তো এদিকে পাঁপড় ভাজাগুলো নিয়ে বোন রেখে দিচ্ছে, আর ওকে বলেছি যে একটু তুই ভিডিওগুলো করে দিবি, ও আজকের আমার ক্যামেরাম্যান। তো যাই হোক, এদিকে সব কিছু জোগাড়পাতি হয়েছে। অনেকগুলো রান্না তো খুব হচ্ছে, একা হাতে করতে গেলে খুব কষ্ট হয়, তার জন্য আমিও এসে হাত লাগিয়ে বসে পড়েছি। আর আমার মুখটার অবস্থা দেখো, একে তো অনেক গরম পড়েছে, আর তার উপর আমি এই উনুনে রান্না করছি, অনেক দিন উনুনে রান্না করা হয়নি, তো ওই জন্যে মুখটা এত কালো কালো লাগছে।
আর এদিকে মা বলল তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে আর ষষ্ঠীটা করে নিই। তো ষষ্ঠীর একটা যোগ থাকে, সেই যোগতে করা হবে। তো এদিকে দুটো জামাইয়ের জন্য যে প্যান্ট জামা যেগুলো দেওয়া হয়েছিল সেইগুলো সব দুজনেই পরে নিয়েছে, নিয়ে বসে গেছে। অনেকটা একই রকম জামাটার কালারগুলো, তো বললো একই রকম অনেকটা নিয়েছি, তবে ওর আমার যে ভগ্নিপতি আছে ওর জামার কালারটা একটু হালকা, আর আমার যে হাজব্যান্ড আছে ওর কালারটা একটু গাঢ় মতো, তবে অনেকটা একই রকম। তো এদিকে ফল সাজিয়ে দিয়েছে, আর যে ঘট দেওয়া হয় ওই ঘটে আগে পুজো করে নেওয়া হবে, তারপর জামাইদের ষষ্ঠী দেওয়া হবে। এদিকে ফল দেওয়া হয়েছে, মিষ্টি দেওয়া হয়েছে, দই বাড়িতে দই পাতা হয়েছিল তো সেগুলো দেওয়া হয়েছে। তো আমার ছেলে এদিকে বসেছিল, আমি বললাম ওকে মাঝখানে বসিয়ে দাও, ভালো লাগবে। আর ও আমার যে সানগ্লাসটা সেটা পরে নিয়েছে, গিয়ে মিশোর পাশে বসে পড়েছে, মিশো আর বাবার পাশে। ওর হাতেও একটা যে রাখি মতো যেটা করে ওটা পরিয়ে দেওয়া হয়েছে। তো এদিকে মা ফোঁটা দিচ্ছে। আর এই দিনটা হয়তো জামাইদের কাছে স্পেশাল, যেরকম শাশুড়িদের কাছেও খুব স্পেশাল, কারণ শাশুড়িরাও অনেক দিন অপেক্ষা করে থাকে জামাই ষষ্ঠীর জন্যে। এই দিনটা একটা অন্যরকম অনুভূতি, তাই না? তো অনেকেই হয়তো বাইরে থাকে, জামাইরা বাড়িতে থাকে না, কাছে সবসময় ষষ্ঠী নিতে পারে না, তখন ওই যে শাশুড়িগুলো খুব কষ্ট, খুব মানে সেই দিনটা খুব দুঃখ লাগে যে ইচ্ছে আমার জামাইটা যদি আসতো তাহলে আমি ফটো দিতে পারতাম। সবার বাড়িতে জামাই আসে, তো সেই যাদের জামাই সেই দিন আসতে পারে না, জামাইদের যেরকম একটা ফিলিংস, একটা দুঃখ লাগে, আর শাশুড়িদেরও একটু দুঃখ লাগে, কারণ সবার বাড়িতে জামাই আসে, আর কারো বাড়িতে যদি না আসে তখন একটা অন্যরকম লাগে। তো এদিকে আমার ছেলেকেও ফোঁটা দেওয়া হচ্ছে, তো আমরা বলছি ছোটো জামাইকে ফোঁটা দিয়ে দাও। আর এই ঘরটা আমাদের মাটির ঘর, তো এই ঘরটায় ফোঁটা দেওয়া হচ্ছিলো। আর আমরা বেশিরভাগই এই ঘরেতেই থাকি, আমাদের ওই যে পাকা ওই ঘরটায় যাই না, খুব একটা যাই না, খুব গরম ওই ঘরে, তো ওই ঘরে যায় না, এই ঘরটায় বেশি থাকি, কারণ এই ঘরটা একটু ঠান্ডা থাকে। তো আমার বোনও একটু ভিডিও করে নিচ্ছে, আর আমার মা জল মিষ্টি দই এইসবগুলো খাইয়ে দিতে হয়, সেইগুলো খাইয়ে দিচ্ছে। আর পরে তো আমাদের কাজ বাকি আছে, আর আমাদেরও দিয়েছিল, আমার ছেলের যে গেঞ্জিটা পরে আছে ওই গেঞ্জিটাও দিয়েছে ওর দিদিমা। তো বললো যে আমার নাতিটার দেবো না, সবাইকে দেবো। তো মেয়েদেরও যেমন দিয়েছে জামাইদেরও দিয়েছে, আমাদের দিয়েছে বাটি প্রিন্টের যে ছাপা, তো ওই ছাপা শাড়িগুলো দিয়েছে। আর প্রতি বছর ভালো শাড়ি দেয়, এবছর বললো যে সেই একই দাম যখন বাটি প্রিন্টের ওই ছাপাগুলো নিয়ে ভালো হবে, বাড়িতে পরতে পারবি, এমনি আরামদায়ক ওইগুলো। তো আমি ভাবলাম ঠিক আছে, এত ভালো শাড়ি আছে আর কোথায় বা পরে যাচ্ছি, তাই জন্য ওই শাড়ি নিয়েছি, আর বেশ পছন্দও হয়েছে। আর আমার ছেলে এদিকে দেখো কি বক করে যাচ্ছে, আর এদিকে আমার ভগ্নিপতিকে মা খাইয়ে দিচ্ছে একটু দই মিষ্টি আর ফল টল এইসব খাইয়ে দিচ্ছে, আর ওর বাবা আর ও দুজনে খেয়ে নিচ্ছে। আর ওর বাবা বলছিল কী জন্য ফল টল এনেছে, তার ঠিক নেই, না আমরা খেতে পারবো না ভাত। আর এই যে সবুজ আর হলুদের শাড়িটা এটা আমার, আর এই যে হলুদ আর লালের শাড়িটা এটা হচ্ছে আমার বোনের। তো এদিকে ভাত খাবার জোগাড়পাতি সব কিছু হচ্ছিলো। তো এদিকে মাছের ঝাল, তারপর মাংস, এই যে কাশ্মীরি পোলাওটা করেছিলাম, মাটন, এদিকে ভাজাভুজিগুলো সব কিছু গোছানো হচ্ছে জোর কদমে, অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায়। তো ফাইনালি হলো, আমাদের দিনটা সাকসেসফুলি হচ্ছে। সবাই অনেক দিন থেকে অনেক আয়োজন করে, অনেক দিন থেকে অনেক সমালোচনা করে যে কী রান্না হবে, কী হবে না হবে, কখন যাবে, কী হবে, কী রান্না হবে, কখন বাজার করবে, এইসব দিন ভাবে সবাই। তো সেই দিন এত এক্সাইট থাকে যে বলে বোঝাতে পারবো না যে কীভাবে কী করবে না করবে। যে বাড়িতে যদি না লোক অল্প থাকে, তারও শাশুড়ি মার বেশি
মানে উপরে চাপ পড়ে যায়। তো আমাদের বাড়িতে অনেকজন লোক আছে, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না, তো আমরা গেলে সব ম্যানেজ হয়ে যায়। তো এদিকে সব কিছু ভাত তরকারি সব কিছু রেডি করা হচ্ছে, আর আমার মা ওদিকে বেড়ে বেড়ে দিচ্ছে, আমি এদিকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এদিকে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, তারপর চিচিঙ্গে ভাজা এসব ছিল, আর স্যালাড ছিল, ডাল, মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, মাছের ঝাল হয়েছিল, চিকেন হয়েছিল, মাটন হয়েছিল। চিকেনটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো জামাইরা বলেছে যে চিকেন খাবে না, তাই জন্য আমি আর চিকেনটা দিইনি। তো না হলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম। তো ওরা বললো যে মাটন খাবো আর চিকেনটা খাওয়ার জায়গা থাকবে না। তো যারা যারা করার কি জন্য যারা যারা মাটন খায় না তার জন্য করা হয়েছিল, তো জামাইদের দেওয়া তো হবে। তো জামাইদের বলা হয়েছিল, তো জামাইরা বললো আমরা খাবো না, দুটো একসাথে মাংস খাবো না, আর সহ্য করা যায় না, খুব গরম পড়েছে, তো তাই জন্য বললো যে বেশি ভালো লাগে না। আর একে তো অনেক রকম তরকারি হয়েছে, সেদিন তো অনেক রকম তরকারি, আর সব কিছু তো ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে, সব কিছু ছুঁয়ে ছুঁয়ে খেতে হবে অল্প একটু একটু, কারণ খুব কষ্ট করে রান্না করা হয়, যারা রান্না করে তারাই জানে খুব কষ্ট করে অনেক রকমের পদ রান্না করা হয়। তো সব কিছু না খেলে একটা কেমন লাগে, তো যেহেতু জামাইদের জন্য করা হয়েছে, জামাইরা যদি না খায় তখন একটা খারাপ লাগে, মনটা একটু খারাপ হয়ে যায়। আর এইদিকে একটা ফ্যান রয়েছে, দেখেছো ফ্যানটা যে যে ইয়েটা হয়, যে ভেতরের যে ঢাকনাটা হয় সেটা ভেঙে গেছে, তো আমার বাবা আর লাগায়নি ওইটা, বললো যে ঠিক না, ঢাকনাটা থাকলে বেশি হাওয়া হয় না, আর ঢাকনাটা না থাকলে ভালোই হাওয়া হয়, ওই জন্য আর বাবা লাগায়নি। আর আমরা গেলে বকাবকি করে, হাতের মধ্যে ঢুকে যাবে, পায়ের মধ্যে ঢুকে যাবে, না আমরা সবসময় ব্যবহার করে করে অভ্যেস হয়ে গেছে। তো বললো এরকম আছে, থাক, চলে যাচ্ছে, তো ওই জন্য আর কিছু করা হয়নি। আর এদিকে জামাইদের খেতে দেওয়া হয়েছে, তো জামাইদের পাশাপাশি খেতে দিয়েছিলাম, আবার বাবা বললো দরজার সামনে পাশাপাশি যাতায়াত করবে, তো ওই জন্য আবার সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই দিকটা একটা কালো প্লাস্টিক দেওয়া আছে, যেটা ওটা হচ্ছে ধান রেখেছে, তো ওই জন্য কালো প্লাস্টিক দিয়ে রেখেছে যাতে না ইঁদুর টিঁদুর করতে পারেন। তো আপনারা দেখে কিছু খারাপ মনে করবেন না। আর এদিকে সব কিছু আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছে, আর আমার বোন বলছে যে আস্তে আস্তে ল্যান্ডিং করছে, তো খাবার দাবার ল্যান্ডিং করছে এরকম বলছে। তো এদিকে আমরা খুব মজা করছিলাম, সেদিন খুব মজা করেছি, সবাই মিলে একসাথে হলে যা হয়, খুব মজা আনন্দ দিন কেটে যায়, কখন যে সময়টা কেটে যায় আমরা নিজেও বুঝতে পারি না। তো সবাই মিলে খুব আনন্দ করেছি, আর পরের বছর যেন আরও আনন্দ করতে পারি, তো সেইটাই অপেক্ষা, আবার পরের বছর কখন জামাই ষষ্ঠী আসবে। তো এমনি সময়ই আনন্দ হয়, তবে জামাই ষষ্ঠীর দিন একটা আলাদা অনুভূতি, সবার বাড়ি জামাই আসে, মেয়ে আসে, সবাই মিলে আনন্দ হুল্লোড় করি। তো যাদের যাদের জামাই ষষ্ঠী করতে পারেন, তো আপনারা মন খারাপ করবেন না, পরের বছর হবে আবার আপনাদের। তো এদিকে সব কিছু সাজিয়ে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে সরিয়েও দিচ্ছে, আমি দুটো জামাইকে একটু সরিয়ে দিচ্ছি, কারণ বাটিগুলো তো দেওয়ার জায়গা করতে হবে। তো এদিকে সব কিছু সাজিয়ে দিচ্ছিলাম, আর আমার বোন এদিকে ক্যামেরা করে দিচ্ছিলো, ও আমার ক্যামেরাম্যান। তো এদিকে সব কিছু সাজিয়ে দিচ্ছি, আর আমি ওইদিকে ভালো করে এদিকে ওর বাবার থালাটাও এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম, আর আমার ছেলেটাও কান্নাকাটি করছিল খাওয়ার জন্যে। তো ওদিকে মা বলছে তাড়াতাড়ি নিয়ে ছেলেটাকে খাওয়াতে হবে, তো ওর নিয়ে সবাই কনসার্ন, সবাই ওর নিয়ে যে ওর কখন খাওয়াতে হবে, ওর কখন কী করতে হবে, সবাই খুব আদরের ও। তো এদিকে বলা হয়নি, করেছি মাছের মাথা দিয়ে ডাল, আর 4 রকম না রকম ভাজা ছিল, আমার একটা মনে হচ্ছে 4 রকম ভাজা ছিল, আর পটল চিংড়ি ছিল, মাটন ছিল, চিকেন ছিল, আর ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, চিংড়ির মালাইকারি, এইসব ছিল। তো আপনাদের ভিডিওটা
কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমার হাজব্যান্ড বলছে সামনে আনো আবার পিছনে নিয়ে যাও, আমরা জামাইদের খেতে দেবো না, মুখের সামনে নিয়ে যাও ক্যামেরা, আর মুখের সামনে থেকে যেই খেতে যাবে মুখের সামনে ক্যামেরাটা নিয়ে যাও। আর সবাই অধীর আগ্রহে বসে আছে খাবার দাবার খাবে বলে, কখন আমরা ভিডিও তুলছি বলে বেচারিগুলো খেতে পারছে না। তো আমি বললাম তোমরা খেয়ে নাও, আর ওয়েট করতে হবে না। আর সবাই লুঙ্গি পরেই খেতে বসেছে কমফোর্টেবলভাবে, আপনারা কিছু মনে করবেন না। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর এরকম জামাই ষষ্ঠী ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা একটু কমেন্ট করলে আমারও একটু ভালো লাগবে। টাটা, দেখা হবে পরের ভিডিও।